চীন সফরের শেষ দিনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশের সঙ্গে ঐক্যবদ্ধ থেকে গ্লোবাল সাউথে সুদৃঢ় অবস্থান নিশ্চিত করতে চায় চীন। চীন থেকে জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। স্বনির্ভর অর্থনীতি আর স্বকীয় সংস্কৃতির দেশ চীন সফরের শেষ দিনটা প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছিলেন চীনের জাতীয় বীরদের সম্মান জানানোর মধ্য দিয়ে। 19 ও 20 শতাব্দীতে চীনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমাজতান্ত্রিক বিপ্লবে প্রাণ বিসর্জনকারী বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন বাংলাদেশ সরকারের প্রধান। চীনের রাজশিক গ্রেট হলে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হয় বৈঠকে। ব্যবসায়, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো স্থান পায় আলোচনায়। বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, সেবা খাত সহ বিভিন্ন ইস্যুতে একসাথে কাজ করতে চায় ঢাকা ও বেইজিং। এই ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরের মাধ্যমে একটা দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক তৈরি হয়েছে, যার ভিত্তি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর বহুপাক্ষিক আলাপ আলোচনা এবং বিষয়কে আমরা কভার করেছি। সো ইন ওয়ান টার্ম আমরা যদি বলি, ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরের মাধ্যমে আমরা একটি লং টার্ম স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বাংলাদেশ এবং চীনের ভিতর বিল্ড হতে দেখেছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, মিয়ানমারের ভেতর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বাণিজ্যিক করিডোরের প্রস্তাব দিয়েছে চীন। রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহযোগিতা করারও আশ্বাস দেওয়া হয়েছে। আঞ্চলিক সামরিক আন্তঃসহযোগিতা বাড়াতে বাংলাদেশের পাশে থাকবে চীন। আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে, এবং আমরা সেই ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে রোহিঙ্গা প্রত্যাবাসন, যেটা ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় শুধুমাত্র সম্ভব হয়েছিল, আমরা এই বিষয়ে সামনে আলোচনা শুরু করব। জানানো হয়, বাংলাদেশ এক চীন নীতিতে বিশ্বাসী। China will support the Prime Minister to lead the country towards prosperity. They will support Bangladesh, his Prime Minister, Honorable Tariq Rahman, to lead the country towards prosperity. China is ready to align with Bangladesh's development. পরে চায়না কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক মিউজিয়াম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। 5 দিনের সফরের ইতি টেনে দেশের উদ্দেশ্যে বিকেলে রওনা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্ব সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যবসায়, বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়বে বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশ তার প্রত্যাশার কতটুকু ছুঁতে পারবে সেটি এখন দেখার বিষয়। মাইদুর রহমান রুবেল, RTV, বেইজিং, চীন।